আসসালামু আলাইকুম। সকল ফাউন্ডারদের মনোযোগ আকর্ষণ করছে। সকল ফাউন্ডারদের জন্য খুশির খবর। 360 ডিগ্রি ওয়েবিনারে আজকাল লাইভে এসেছিলেন। তো এটা সকল ফাউন্ডারদের জন্যই খুশির খবর। আজকাল লাইভে এসেছিলেন এবং তিনি কিছু গুরুত্বপূর্ণ আপডেট প্রত্যেকটা ফাউন্ডারের উদ্দেশ্যে শেয়ার করেছেন। তো সেই আপডেটগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি স্কিপ করা যাবে না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সকলের সহযোগিতা আমি কামনা করছি। ভিডিও স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করুন। এখানে কিছু লেখা দেখতে পাবেন, লেখাগুলো একটু মনোযোগ সহকারে পড়বেন। জুন 4, 2024। তো 4 তারিখে 360 ডিগ্রি ওয়েবিনারটা অনুষ্ঠিত হয় একটা সমস্যার কারণে। সেটা হচ্ছে আপনারা পড়লে পারে বুঝতে পারবেন। দেখুন, মঙ্গলবারের যোগদানের জন্য ধন্যবাদ। কারণ আমার আগামীকাল একটা চিকিৎসা পদ্ধতি আছে, 2 সপ্তাহের মধ্যে অ্যাকশনে ফিরে আসার আশা করছি। তো অ্যাসারের কোনো একটা হয়তো বা সমস্যা হয়েছে বা অ্যাসার কোনো একটা চিকিৎসা করবেন, এই জন্যই তিনি বুধবারে 360 ডিগ্রি ওয়েবিনারটা না হয়ে মঙ্গলবার রাতে 360 ডিগ্রি ওয়েবিনারটা অনুষ্ঠিত হয়েছে এবং তিনি কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করেছেন এবং তিনি বলছেন 2 সপ্তাহের মধ্যে তিনি অ্যাকশনে ফিরে আসার আশা করছেন। সেই কথাটা তিনি বলছেন। তারপরে তিনি কিছু কথা বলেছেন। দেখুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি গতবার যা বলেছিলাম তার উপর ভিত্তি করে গড়ে তুলতে চাই। স্যার এর আগে 360 ডিগ্রি ওয়েবিনারে যা বলেছিল তার উপর ভিত্তি করে তিনি কিছু একটা গড়ে তুলতে চান। তারপর তিনি বলছেন, আমি অন্য মাত্রা থেকে লক্ষ্য করা হবে। কিছুই পরিবর্তন হয়নি। কোনো একটা অন্য মাত্রা থেকে লক্ষ্য করলে কিছুই পরিবর্তন হয়নি, সেই কথাটা স্যার বলছেন। স্বাভাবিক হিসেবে ব্যবসা আমরা সর্বদা প্রত্যাশার উপরে বিতরণ করে অতিরঞ্জিত করেছি। তো আমরা অনেকে অনেক কিছুই প্রত্যাশা করছি, কিন্তু প্রত্যাশাটা পূরণ হচ্ছে না, আমরা আরও বেশি করে ফেলেছি। তারপরে তিনি বলছেন, আমরা সকলে কয়েকটি হেসকি চিনতে পারি, তবে এটি মূল পরিবর্তন করে না। আমরা পরিবর্তন করছি কারণ আমরা গতিতে অসন্তুষ্ট এবং আমরা বিশ্বকে দোলা দিতে চাই। আমরা মানুষকে খুশি করতে পছন্দ করি, আমাদের অনুগত মানুষ, কারণ এটি আমাদের আবেগ এবং মানুষের জীবনের আনন্দ দেখতে পাওয়া আমাদের জন্য একটি আনন্দদায়ক। তো স্যার এখানে কিছুটা খুবই গুরুত্বপূর্ণ কথা কিন্তু তিনি বলেছেন। আমাদের অন প্যাসিভের যে কাজ হচ্ছে সেই কাজের উপরও তিনিও অসন্তুষ্ট। গতিটা একটু ধীর গতিতে হচ্ছে, গতিটাকে আরও বাড়াতে হবে। আমরা যেন বিশ্বকে একটা দোলা দিতে পারি, সারা পৃথিবীর মানুষকে কেন আমরা একটা জানান দিতে পারি যে অন প্যাসিভ এসেছে। সে কথাটা স্যারও স্বীকার করছে। তো আমরা সারা পৃথিবীকে, সারা বিশ্বকে একটা দোলা দিতে চাই। আমরা দোলা দিব, সেটা খুব শীঘ্রই। তো তারপরে স্যার বলছেন, আমরা মানুষকে পছন্দ করি, খুশি করতে পছন্দ করি। আমরা যারা ফাউন্ডার রয়েছে আমাদেরকে খুশি করতেও স্যার পছন্দ করে। আমাদের অনুগত আবেগ, মানুষের জীবনের আনন্দ দেখতে পাওয়া আমাদের জন্য আনন্দদায়ক। তো আমাদের যে আনন্দ একটা বিষয় রয়েছে, মনে করেন উইথড্র টাকা পেলে তো আমরা আনন্দ পেতাম, ট্রাফিক পেলে তো আমরা আনন্দ পেতাম। এই জিনিসটা দেখতে পাওয়া অন প্যাসিভের জন্য একটা আনন্দদায়ক বিষয়, স্যারের একটা আনন্দদায়ক বিষয়। সেই কথাটা তিনি এখানে বোঝাচ্ছেন, বুঝতে পারছেন। তারপরে তিনি বলছেন, দেখুন, আপনি গর্বিত হবেন যে আপনি আমাদের সাথে আটকে আছেন। একটা সময় আপনি বুঝতে পারবেন, একটা সময় আপনি জানতে পারবেন এই অন প্যাসিভে যে আপনি একটা ফাউন্ডার আইডি নিয়েছেন, এটা আপনার কতটা ভাগ্য পরিবর্তন করেছে, এটা আপনার স্বপ্নগুলোকে পূরণ করছে। আপনি বুঝতে পারবেন একটা দিন, একটা সময়। এখন আপনি হয়তো বা বুঝতে পারছেন না। আপনি এখন আপনার ইনকাম দরকার, ইনকাম পাচ্ছেন না। এখন আপনার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন, আপনি টাকা পাচ্ছেন না। আপনি চাচ্ছেন যদি আজ থেকে আমার টাকা ইনকাম হতো, খুব ভালো হতো, কিন্তু পাচ্ছেন না। ভাই, অন প্যাসিভ কাজ করে যাচ্ছে, নির্দিষ্ট একটা গতিতে কাজ করে যাচ্ছে, এখান থেকে ইনকাম আসবে। যে কথাটা স্যার এখানে বলছেন, আপনি গর্বিত হবেন যে আপনি আমাদের সাথে আটকে আছেন। মনে রাখবেন যে আমরা জিনিসগুলো
ভিন্নভাবে করতে পারতাম, কিন্তু অবশ্যই লক্ষ্যের কাছে আমাদের জিনিসগুলো প্রকাশ করা উচিত নয়, এবং এটি একটি ভুল সংযোজন ছিল। এটি এমন নয় যে এটি ঘটবে না, তবে আমাদের ব্যবহারিকতার সাথে সামঞ্জস্য করতে হবে এবং আরও শক্ত করতে হবে। যা আসছে তার কর্ম আপনাকে হতবাক করবে। যখন আমি বলেছিলাম যে আমি এই দায়িত্ব নিচ্ছি এবং আমি আমাদের কাজের মান জানি এবং কি সম্ভব, এবং যখন আপনি এই গ্রীষ্মে দেখতে পাবেন এবং সমন্বয় দেখুন, এটি আপনাকে প্রভাবিত করবে। এটি ডিজাইন দ্বারা হবে এবং আমরা বিতরণ করব, এবং আমি আপনাকে সত্যি মুগ্ধ করতে চাই। গ্রীষ্মর কথা একটা কথা বলা এখানে হয়েছে। এই গ্রীষ্মের ভিতরে মনে করেন, গ্রীষ্ম মানে কি, এই সময়টা একটা গরম আবহাওয়া থাকে, গ্রীষ্মের যে একটা গরম, তো এই সময়ে আপনি দেখতে পাবেন স্যার কি বলছে, আমরা বিতরণ করব, এটি যে ডিজাইন করা হয়েছে আমরা বিতরণ করব এবং আমি আপনাকে সত্যিই মুগ্ধ করব। তো যারা ফাউন্ডার রয়েছেন, স্যার এর আগের একটা ওয়েবিনারের কথা বলেছেন, সেই কথাটা হচ্ছে আমি যা তৈরি করেছি, আমি যা বানিয়েছি সেটা আপনাকে অবাক করবে, আপনাকে চমকে দিবে। তো এই জিনিসগুলো আপনাকে একটা সময় গিয়ে হতবাক করবে। অনপ্যাসিভ যা আসছে আপনাকে অবশ্যই হতবাক করবে। তো স্যার তিনি নিজেই বলছেন, আমি দায়িত্ব তো নিয়েছি, আমি এই কাজের মানটা সম্পর্কে জানি, কি সম্ভব, কি করতে পারবো, কতদূর এটা যাবে, তিনি এটা জানেন। তো যারা ফাউন্ডার রয়েছেন, আপনারা একটু অনপ্যাসিভকে রিয়েলাইজ করুন, আপনিও জানার একটু চেষ্টা করুন, আপনিও একটু বোঝার চেষ্টা করুন এই টেকনোলজিটা কত দূর যেতে পারে, বুঝতে পারছেন? তো খুব শীঘ্রই ইনশাল্লাহ আমাদেরকে ট্রাফিক দেওয়া হবে, আমাদের উইথড্র টাকা দেওয়া হবে, আপনারা খুব শীঘ্রই এগুলো লক্ষ্য করতে পারবেন। তারপরে তিনি বলছেন, দেখুন, সুতরাং ব্যক্তিগতভাবে আমার জন্য যে কেউ আমাদের মনোযোগ দিয়েছেন, আমি নিশ্চিত করতে চাই যে আপনি হতাশ হয়ে চলে যাবেন না। তো প্রত্যেকটা ফাউন্ডারকে আমি আবারও বলছি, এখানে হতাশ হয়ে চলে যাবেন না। স্যার এখানে আপনার আমার জন্যই কাজ করছে, অনপ্যাসিভ আপনার আমার স্বপ্ন পূরণের জন্যই কাজ করছে। তারপরে তিনি বলছেন, আমি আপনার কাছে কিছু চার্জ করছি না, আমি শুধু যাত্রায় বিশ্বাস চাই। প্রত্যেকেরই বছরের পর বছর ধরে পণ্যগুলো অ্যাক্সেস রয়েছে, তাই কেউ কিছু হারায়নি। আপনি যে পরিবর্তন দেখতে পাবেন তা হলো এটি তৈরি হওয়ার আগে আপনি জানতে পারবেন না, আপনি এটি ঘটবে হিসেবে কর্ম দেখতে পাবেন। সুতরাং সব কিছুই অক্ষত আছে এবং আমি আরও স্তর দেওয়ার জন্য শীতল স্তর তৈরি করে রাখছি এবং মান সংগ্রহ করছি, যেটি আমরা কথা বলার সাথে সাথে ঘটছে। আমি অবিশ্বাস্যভাবে খুশি হবেন আপনি যদি সবেমাত্র বাগদান করেন। তো যারা ফাউন্ডার রয়েছেন, এখানে স্যার একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। স্যার ভিতরে অনেক কিছুই কিন্তু তৈরি করে রেখেছেন। আপনারা এর আগে আগেই শুনেছেন যে অনপ্যাসিভের এই প্রোডাক্টগুলো রয়েছে। তো অনপ্যাসিভ এই প্রোডাক্টগুলো কাজ কিন্তু ওইভাবে প্রকাশ করছে না, অনপ্যাসিভ কী কী তৈরি করছে। তো এগুলো যখন এক যুগে তৈরি হবে, একটা একটা করে যখন লঞ্চ হবে, আমি দেখতে পারবো, আমি বুঝতে পারবো যে অনপ্যাসিভ আপনার আমার জন্য কি করেছে। অনপ্যাসিভ এগুলো শেয়ার কেন করছে না মার্কেটে? শেয়ার করলে এখানে কিছু একটা ক্ষতি হতে পারে। ভাই, আপনার আমারই তো শত্রুর অভাব নেই, আপনার আমার পিছনেই তো লোকজন পড়ে আছে। তো আপনারা জানেন অনপ্যাসিভের পিছনেও অনেক লোকজন পড়ে আছে। অনপ্যাসিভটাকে কীভাবে ধ্বংস করা যাবে, অনপ্যাসিভটাকে কীভাবে বাধা দেওয়া যাবে। তো স্যার প্রত্যেকটা 360 ডিগ্রি ওয়েবিনারে কিন্তু এখন বলে যাচ্ছেন, আমি সতর্ক হয়েছি, আমি ভুল করেছিলাম, ওই ভুল আর আমি করতে চাই না। তো এই কথাগুলোর মাধ্যমে এটাই বোঝা যাচ্ছে। তো বুঝতে পারছেন, অনপ্যাসিভ হলো আপনার যাত্রার প্রথম ধাপ। তাই আমি চাই আপনি ভাবুন যে ফেজ 2 কী হতে পারে এবং ফেজ 3। তাই জুম আউট করুন এবং জানুন যে এটি ইন্টারনেটের একটি বৃহত্তর সুযোগের একটি অংশ মাত্র, এবং আশা করি যে এটি কি নীল নকশা দেখাতে সক্ষম হব এবং বিশ্বের প্রযুক্তিগত লোকেরা জানবে যে এটাই কতটা অবিশ্বাস্য।
তো এই কথাগুলোর মাধ্যমে আপনি কি বুঝতে পারছেন, কি রিয়ালাইজ করতে পারছেন? ভাই অন প্যাসিভ কী তৈরি করছে, কতটা এটা শক্তিশালী, যারা প্রযুক্তিগত ব্যক্তিরা রয়েছে তারা একটা সময় গিয়ে বুঝতে পারবে যে অন প্যাসিভ কী তৈরি করছে। বুঝতে পারছেন? তারপর অন প্যাসিভের যে 2-3টা ফেজ, আমরা প্রথম ধাপে রয়েছি, দ্বিতীয় ফেজ, তৃতীয় ফেজে গেলে এটা বুঝতে পারবেন। ওকে, তারপরেই এখানে বলছেন এই যাত্রাটি আর ঘটবে না এবং আপনি বুঝতে পারবেন কিসের জন্য লড়াই করা হয়েছে এবং দেখতে পাবেন এটি সম্পূর্ণ কতটা সাহসী। যারা ব্যস্ত তাদের জন্য এটি বিশেষভাবে ভালো। আমি সবার সাথে একই আচরণ করি না, আমি অনুগত এবং ভারী হিটারদের সাথে নন গো গেটারদের মতো আচরণ করতে পারবেন না। আপনি প্রত্যেকের সাথে এমন আচরণ করবেন যে তারা ব্যবসাকে মূল্য দেয়। তো যারা ব্যবসাটাকে মূল্য দেয়, যারা অনপ্যাসিভটাকে বুঝতে পারবে, তারাই জয়ী হবে, সফলতার মুখ দেখবে, তারাই সাকসেস হবে। তো আপনি আমি ফাউন্ডার আমরা কি ধৈর্যহারা হয়ে পড়েছি। 5টা বছর চলে গিয়েছে, ইনকাম দিচ্ছে না। ভাই ইনকামের রাস্তাটাকে আগে তৈরি করতে হবে, না হলে আপনি আমি কেউ ইনকাম পাবো না। এখানে 14 লক্ষ ফাউন্ডার রয়েছি, আমাদের প্রত্যেক দিন যদি 1 টাকা করে ইনকাম দিতে হয়, অনপ্যাসিভকে 14 লক্ষ টাকা প্লাস ইনকাম দিতে হবে। তো অনপ্যাসিভকে ওইভাবে তৈরি করতে হবে, অনপ্যাসিভকে ওইভাবে প্রতিষ্ঠিত করতে হবে, তাহলে কি অনপ্যাসিভ আপনাকে আমাকে ইনকাম দিতে পারে। তো অনপ্যাসিভ কি প্রযুক্তি নিয়ে কাজ করছে, এটা সম্ভব। আপনাকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম দেওয়া, সেটা সম্ভব, সেটা আপনি খুব শীঘ্রই বুঝতে পারবেন। তো যারা ফাউন্ডার রয়েছেন, তারপরে স্যার এখানে কি বলছেন দেখুন, যারা ব্যস্ত তাদের জন্য এটি বিশেষভাবে ভালো। আমি সবার সাথে আচরণ করি না। যারা যাত্রাপথে রাইড করতে ইচ্ছুক তাদের সময় এবং শক্তি দেওয়া হয়েছে মানুষের মানের উপর ভিত্তি করে। আমি যে অনুযায়ী রোডম্যাপ নির্ধারণ করতে পারে। আমরা এখন এখানে আছি তাতে আমি আত্মবিশ্বাসী, এটা মানুষের ব্যবসা। আমরা সোনার তৈরি, 80% মানুষ, 20% যান্ত্রিক। ব্যবসা স্বাভাবিকের চেয়ে ভালো, বিবরণ দ্বারা বিচার করবেন না, আমাদের আগের চেয়েও ভালো। আমি নিশ্চিত করতে চাই যে আমরা আপনার বিশ্বকে দোলা দিয়েছি। তো ইতিমধ্যে আমরা কি দোলা দিয়ে ফেলেছি। তো যারা ফাউন্ডার রয়েছেন, এই পুরো পৃথিবীটা 80%ই কি মানুষ এবং 20% হচ্ছে কি যান্ত্রিক যন্ত্রপাতি, যেগুলো বলবেন, যেগুলোর মাধ্যমে জিনিসপাতি তৈরি হয়েছে। 80%ই মানুষ। বুঝতে পারছেন? এ কথাটা এখানে স্যার বুঝিয়েছেন। তারপর তিনি বলছেন জিনিসগুলো উপরে নিচে যাওয়া স্বাভাবিক এবং সঠিক লোকদের সাথে আমাদের কাছে এটি ঘটানোর প্রযুক্তিগতটা রয়েছে। আমরা বিশ্বাস করি যে আমাদের যা আছে তা আমাদের জীবনকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে এবং এটি আমাদের জন্য পরিবর্তিত হবে। এটা পার্কে হাঁটা হয়েছে না, এটা একটা যুদ্ধ হয়েছে, একটি আক্রমণাত্মক প্রতিকূল যুদ্ধ এবং প্রতিটি দিন আগের দিনের চেয়ে কঠিন ছিল, তাই এটি জনগণের জন্য ঘটতে পারে। আমি আশা করি না যে আপনি আমাকে বিশ্বাস করবেন, কিন্তু জানেন যে এটি আপনাকে ব্যয় করেনি। আমরা ইতিমধ্যেই ওভার ডেলিভারি করেছি, যা আমরা ডেলিভার করেছি এবং আপনার ব্যবহারের জন্য উপলব্ধ করেছি। আপনি দেখেছেন আমরা কোথায় যাচ্ছি এবং আমরা কি করছি, এবং অন্য কিছু আপনার সময় এবং আপনার স্বপ্নের অপচয়। তো যারা ফাউন্ডার রয়েছেন ইতিমধ্যে অনপ্যাসিভের সিস্টেম প্রসেসটাকে অনেকেই বুঝতে পেরেছে। অনপ্যাসিভ কোথায় যাচ্ছে, কি করছে, অনপ্যাসিভের লক্ষ্য কী, অনপ্যাসিভের মিশন কী, অনপ্যাসিভের ভিশন কী, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন। তো যারা ফাউন্ডার রয়েছেন এখানে আমাদেরকে থাকতে হবে, আমরা থাকবো এখানে, আমরা এখানে নিশ্চিত জয়ী হব আর সারা বিশ্বকে অনপ্যাসিভ দোলা দেবে। এই কথাটাই স্যার কিন্তু এই 360 ডিগ্রি ওয়েবিনারে 2-3 বার বলেছেন। তো আমরা সারা বিশ্বকে ইনশাল্লাহ ইতিমধ্যে দোলা দিয়ে ফেলেছি এবং আমরা আরও বড় ধরনের দোলা দিতে চলেছে। অনেকেই হয়তো বা কথাগুলো বুঝতে পেরেছেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।